পররাষ্ট্র নীতি হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। কোনো দাদাগিরির ভিত্তিতে সে সম্মান আমরা মেনে নিতে পারি না। এই স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরে যা দিয়েছি, এগুলো দিয়েই তো আমাদের রাষ্ট্রটাকে শেষ করেছে। সকল ইনস্টিটিউশনগুলো ধ্বংস করবার পেছনে ভারতের কিন্তু যথেষ্ট ইন্ধন। তার মানে একটা লম্বা বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা হাঁটা শুরু করবে অন্তত এই বিএনপি সরকারের আমলে, সেটি কতখানি আপনি সামনে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন? আমি আজকে আসলে আপনি ভারত বাংলাদেশ সম্পর্ক, আমাদের ভিজিট নো ডাউট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সাথে আসলে আমাদের জনগণের যেই কারণ সম্পর্ক এবং আমরা যেটা প্রত্যাশা করি সেটি হচ্ছে এখানে জনগণের সাথে জনগণের যে সম্পর্কের জায়গাটি, অর্থাৎ এখানে বিগত দিনে ভারত যে কাজগুলো করেছে সেটি হচ্ছে তাদের আমাদের গণতন্ত্র হরণের জন্যে ভারত অন্যতম দায়ী। বিগত 15 বছর তারা ফ্যাসিস্ট সরকারকে তারা টিকিয়ে রেখেছে। নামকাওয়াস্তে জাতীয় পার্টির মতো এরকম একটি বিরোধী দলকে তারা টিকিয়ে রেখেছে এবং আমাদের গণতান্ত্রিক জায়গাগুলোতে তারা সরাসরি হস্তক্ষেপ করেছে এবং বিশেষ করে সীমান্তে হত্যা, আমাদের বিডিআর হত্যাকাণ্ড সহ অসংখ্য জায়গাগুলোতে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ রয়েছে। এটি আজকে দিবালোকের মতো অনেকটাই পরিষ্কার। এবং বিশেষ করে সীমান্তে ফেলানি হত্যা সহ যে কর্মকাণ্ড তারা করেছে, আমরা এই জায়গায় আমরা প্রত্যাশা করব যেন ভালো হয়। কিন্তু দেখুন, আমাদের যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, আমাদের এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে কিন্তু ভারত আশ্রয় দিয়ে বিগত দিনের জন্যে তাদের কোনো অ্যাপোলজি না দিয়ে বরং তারা এখানে বিভিন্ন সময় বাংলাদেশের বিরুদ্ধে বিগত ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় আমরা উস্কানিমূলক অবস্থান তাদের দেখেছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তাদের অবস্থান আমরা দেখেছি এবং আমাদের সীমান্তে আমাদের এখানে আগ্রাসী মনোভাব আমরা তাদের মধ্যে দেখেছি। এখন এই নির্বাচনের পরেই তাদের সব কিছু মিটে গেল আমরা এটা মনে করি না, বরং সেটি বাংলাদেশকে এবং ভারতকে দুই জায়গায় তাদের সেই জায়গাটি আসলে এগিয়ে যাওয়ার একটা প্রয়োজন রয়েছে। হ্যাঁ, অবশ্যই আমি আগে বলেছি যাওয়ার দিকটাতে এবারে আগামীকালকে পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটা কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি কার্যকর হবে বলে মনে করেন? এখানে প্রতিবেশীর পাল্টানো যায় না, এটা যেমন সত্য তেমনি আসলে বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী ওনাকে নিয়ে কিন্তু আমাদের বক্তব্য আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কারণ উনি বিগত সরকারের একজন উপদেষ্টা ছিলেন এবং ওনার নিয়োগের পরে এবং ওনার কর্মকাণ্ডে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে বর্তমান যারা ক্ষমতাসীন তারা, এবং তাকে অনেক ভাষায় তারা কিন্তু ক্রিটিসাইজ করেছে। কিন্তু আমরা দেখেছি কোনো এক অদৃশ্য কারণেই খলিলুর রহমান সাহেবের মতো এরকম ব্যক্তিকে বাংলাদেশি সরকার একটা গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের যে প্রত্যাশার জায়গা সেটা নিয়োগ দেওয়ার মাধ্যমে আমি মনে করি আমাদের যে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে যে পররাষ্ট্রনীতি সেটা কতটুকু তিনি এগিয়ে নিতে পারবেন সেই জায়গায় কিন্তু প্রশ্ন অবশ্যই রয়ে গেছে। কিন্তু আমরা প্রত্যাশা করব যাতে করে বাংলাদেশ এবং ভারত, চায়না, আমাদের প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে সীমান্তে হত্যাকে জিরো পর্যায়ে নিয়ে আসা এবং আমাদের যে হিস্সাগুলো রয়েছে পানিসহ অন্যান্য যে জায়গাগুলো সেগুলো ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের শ্রদ্ধা বোধ থাকতে হবে এবং তাদের জনগণের সাথে তাদের সম্পর্ক হতে হবে। কারণ বিগত দিনে তাদের সম্পর্ক ছিল একটি পরিবারের সাথে, একটি দলের সাথে। আমরা মনে করি যারাই ক্ষমতাসীন হবে, যারাই ক্ষমতায় থাকবে, প্রতিবেশী রাষ্ট্রের পররাষ্ট্র নীতি হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। কোনো দাদাগিরির ভিত্তিতে সে সম্মান আমরা মেনে নিতে পারি না এবং এটা অখণ্ডের প্রতি একটা অশ্রদ্ধা ছাড়া কিছু নয়। যেটি আপনি বলেছেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরে যা দিয়েছি, এগুলো দিয়েই তো আমাদের রাষ্ট্রটাকে শেষ করেছে। 4th রেমিটেন্স কান্ট্রি ভারতের ছিল বাংলাদেশ, এখান থেকে তারা সেই টাকা পয়সা তারা এখান থেকে নিয়েছে এবং আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের সকল ইনস্টিটিউশনগুলো ধ্বংস করবার পেছনে ভারতের কিন্তু যথেষ্ট ইন্ধন। তার মানে একটা লম্বা সময় আসলে ভারতের যে প্রভাব এই জন্যই বাংলাদেশের তরুণ প্রজন্মের অন্যতম ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেমনি স্লোগান ছিল, আর স্লোগান একটা ছিল দিল্লি না ঢাকা, আমরা সবাই একযোগে বলেছিলাম ঢাকা। সুতরাং আমরা সেই স্লোগানে বিশ্বাস করতে চাই
যে আমরা কিন্তু আমাদের সেই সকল জায়গাটিতে দেশের আবার সাথে পার্শ্ববর্তী সম্পর্ক দেশকে একেবারে এড়িয়ে যাওয়ারও তো সুযোগ নেই, না, সবাইকে এড়িয়ে যাওয়ার কোনো নিয়েই সুযোগ চলতে নাই হবে। বলেই তো আমরা বলছি যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, কিন্তু সম্পর্কটাকে আসলে উন্নয়ন করা সম্পর্কটা যায় কি করে? ন্যায্যতার নিশ্চয়ই। ভিত্তিতে, সোহরাব সম্মানের হাসান, ভিত্তিতে।